নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আর্য কাব্য সম্বন্ধিত প্রশ্নগুলি দেখে নেব। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আর্য কাব্য কাকে বলে, অর্থাৎ যে কাব্যগুলি ঋষির দ্বারা রচিত হয়েছে তাকে আর্য কাব্য বলা হয়। আর্য কাব্যর মধ্যে পড়ছে রামায়ণ, মহাভারত এবং পুরাণ। রামায়ণম এই কাব্যটির রচনাকার হচ্ছে আদিকবি বাল্মীকি এবং মহাভারত এই কাব্যটির রচনাকার হচ্ছে বেদব্যাস বা ব্যাসদেব এবং পুরাণ এই গ্রন্থটিরও রচনাকার ব্যাসদেব। তো আর্য কাব্য হচ্ছে ঋষির দ্বারা রচিত কাব্যকেই বলা হয় আর্য কাব্য। আর এক্সামে এরকম প্রশ্ন আসতে পারে যে আর্য কাব্য কোনটি বা কোনগুলি নয়। তখন যদি দিয়ে যায় যে রামায়ণ, মহাভারত এবং পুরাণ দিয়ে দিল এবং অন্য একটি দিয়ে দিল যেমন রঘুবংশম বা মেঘদূতম, তখন হবে কোনটি নয়। তখন আমরা যেহেতু জানি যে রামায়ণম, মহাভারতম এবং পুরাণম এই তিনটি হচ্ছে গিয়ে আর্য কাব্য, তাহলে এই তিনটি বাদে যেটি থাকবে সেটি নয়। এবং অথবা দিয়ে দিল অন্য তিনটি যেমন মেঘদূতম, রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলম এবং রামায়ণম। তো কোনটি আর্য কাব্য? তখন হবে রামায়ণম হচ্ছে আর্য কাব্য, কারণ এটি ঋষির দ্বারা রচিত। আর বাল্মীকি মুনি তিনি হচ্ছেন গিয়ে আদি কবি বা তিনি একজন ঋষি এবং বেদব্যাসও তিনি একজন ঋষি। তো রামায়ণ রচনা করেছেন বাল্মীকি ঋষি, মহাভারতম রচনা করেছেন বেদব্যাস এবং পুরাণও রচনা করেছেন বেদব্যাস। এবার আমরা আজকে রামায়ণ সম্বন্ধে যে প্রশ্নগুলি এক্সামে আসতে পারে সেরকম প্রশ্নগুলি আজকে আমরা দেখে নেব যে কীরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে। রামায়ণম এটি হচ্ছে গিয়ে আদি কাব্য, আর এর রচনাকার হচ্ছে আদিকবি বাল্মীকি। আর আদিকবি বাল্মীকি মুনির সময় হচ্ছে গিয়ে 500 ঈসাপূর্ব। এটি আনুমানিক, কারণ তিনি তার জন্ম কখন হয়েছিল, তিনি তার জন্মগ্রহণের যে সময় সেটা জানা সম্ভব নয়, তাই আনুমানিকভাবে নানা রকম তথ্য এবং অনুমানের ভিত্তিতে মানা হয় যে আদিকবি বাল্মীকি ঋষি সময় হচ্ছে 500 ঈসাপূর্ব। রামায়ণ এই কাব্যটির কাণ্ড হচ্ছে গিয়ে এখানে 7 কাণ্ড। যদি আসে যে রামায়ণ এটি কিভাবে বিভক্ত, কাণ্ড না অধ্যায় না পরিচ্ছেদ, তখন হবে এখানে কাণ্ডে বিভক্ত এবং 7 কাণ্ড এবং সেই কাণ্ডগুলির নাম কি কি, তখন হবে বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই 7টি হচ্ছে কাণ্ডের নাম। আমরা পরে ভিডিওতে যখন কাণ্ডগুলি মানে কি এর বিষয়বস্তু, তখন আমরা কাণ্ডগুলির নাম সই সেই বিষয়বস্তুগুলি জেনে নেব যে কোন কাণ্ডে কী মানে কী কী ঘটনা ইত্যাদি। রামায়ণ গ্রন্থের স্বর্গ হচ্ছে গিয়ে 645 এবং শ্লোক সংখ্যা হচ্ছে গিয়ে 24,000। এই জন্যই রামায়ণকে চতুর্বিংশতি সহস্রী সংহিতা বলা হয়, যেহেতু এর শ্লোক সংখ্যা হচ্ছে 24,000 সেই জন্য। যদি আসে যে রামায়ণের অপর নাম কি, তখন হবে এটি আদি কাব্যম, কারণ এটি প্রথম রচনা করা হয়েছিল কাব্য, তো সেই জন্য এটি আদি কাব্য। আদি কাব্য মানে রামায়ণের অপর নাম, মানে রামায়ণকে আদি কাব্য বলা হয়। এবং চতুর্বিংশতি সহস্রী সংহিতা বলা হয় কারণ এই 24,000 এখানে শ্লোক থাকার জন্য একে চতুর্বিংশতি সহস্রী সংহিতা বলা হয়। এবার আমরা সংস্করণ সম্বন্ধে জেনে নেব যে রামায়ণের কোথায় মানে কোনখানে সংস্করণ কি কি পাওয়া যায়। তো এর 4টি সংস্করণ পাওয়া যায়: বোম্বাই সংস্করণ, বঙ্গাল সংস্করণ, কাশ্মীর সংস্করণ এবং দাক্ষিণাত্য সংস্করণ। এই 4টি হচ্ছে রামায়ণ এই মহাকাব্যে এই 4টি হচ্ছে গিয়ে সংস্করণ: বোম্বাই সংস্করণ, বঙ্গাল সংস্করণ, কাশ্মীর সংস্করণ এবং দাক্ষিণাত্য সংস্করণ। ইন্টারভিউতে এরকম কোশ্চেন
জিজ্ঞাসা করতে পারে যে রামায়ণের সংস্কারগুলি কোনগুলি এবং কটি, তখন বলতে পারে যে রামায়ণের সংস্করণ 4টি এবং এই বোম্বাই সংস্করণ, বাঙ্গাল সংস্করণ এবং কাশ্মীর সংস্করণ এবং দাক্ষিণাত্য সংস্করণ, এই 4টি হচ্ছে গিয়ে রামায়ণ গ্রন্থের সংস্করণ। আর রচনাকাল, যেহেতু এটিও আমাদের কাছে সঠিক প্রমাণ নেই যে কখন এটি রচনা করা হয়েছিল, তো সেজন্য এটিও আনুমানিক 500 BC ঈশাপূর্ব। আর রামায়ণ গ্রন্থের কাব্য বৈশিষ্ট্য কী কী, তো সেই কাব্য বৈশিষ্ট্যগুলি হলো, মানে এখানে কাব্যের কী বৈশিষ্ট্য, মানে রস, ভাষা, ছন্দ, অলঙ্কার এগুলি কী কী, তো সেগুলি হচ্ছে গিয়ে আমরা দেখে নেব। যে রামায়ণ গ্রন্থে এখানে রস হচ্ছে গিয়ে করুণ রস, আর ভাষা হচ্ছে গিয়ে সংস্কৃত। রামায়ণ গ্রন্থটি রচনা করা হয়েছে সংস্কৃত ভাষাতে। ছন্দ হচ্ছে অনুষ্টুপ, আর স্বর্গান্তে অর্থাৎ স্বর্গের শেষে মানে অন্তে উপজাতি, পুষ্পিতাগ্রা ইত্যাদি ছন্দে এখানে রচনা করা হয়েছে, মানে স্বর্গের যে শেষ শ্লোকটি সেটি উপজাতি অথবা পুষ্পিতাগ্রা ইত্যাদি ছন্দে রচনা করা হয়েছে। আর অন্যান্য যে শ্লোকগুলি সেগুলো অনুষ্টুপ ছন্দে রচিত। আর অলঙ্কার হচ্ছে এর অনুপ্রাস, উপমা, রূপক আদি মানে ইত্যাদি অর্থান্তন্যাস ইত্যাদি অলঙ্কারগুলি, মানে এখানে অনেক অলঙ্কারই ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ মানে যে অলঙ্কারের ভাগগুলি সেই প্রত্যেক অলঙ্কারই এখানে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা রামায়ণ গ্রন্থের টিকাগুলি দেখে নেব যে কী কী। শ্রী রামানুজস্য, মানে শ্রী রামানুজের হচ্ছে গিয়ে রামানুজিয়ম এই নামে তিনি টিকা গ্রন্থ রচনা করেছেন রামায়ণের, এবং 1400 খ্রিস্টাব্দে। এছাড়া শ্রী মহেশ্বর তীর্থেন রামায়ণ তত্ত্ব দীপিকা নামে 1500 খ্রিস্টাব্দে টিকা গ্রন্থ রচনা করেছেন। শ্রী বৈদ্যনাথ দীক্ষিতেন, মানে শ্রী বৈদ্যনাথ দীক্ষিত তিনি দীপিকা নামক টিকা গ্রন্থ রচনা করেছেন 1500 খ্রিস্টাব্দে। এছাড়া শ্রী গোবিন্দ রাজেন অর্থাৎ শ্রী গোবিন্দরাজ রামায়ণ ভূষণম নামক টিকা গ্রন্থ রচনা করেছেন। শ্রী নাগজি ভট্টেন রামায়ণ তিলক নামক টিকা গ্রন্থ রচনা করেছেন। এছাড়াও আরও অন্যান্য টিকা গ্রন্থ আছে, এই যেমন বেঙ্কট কৃষ্ণের সর্বার্থ সারা, তারপরে শ্রী ঈশ্বর দীক্ষিতের বৃহৎ বিবরণ এবং লঘু বিবরণ নামক দুটি টিকা পাওয়া যায়। রামায়ণ ভূষণ নামে, এখানে তো বললাম রামায়ণ ভূষণ নামে শ্রী গোবিন্দরাজে। এছাড়া শ্রী কতক যোগীন্দ্র নামে নামক মানে শ্রী কতক যোগীন্দ্র অমিত নামক টিকা রচনা করেছেন। শ্রী বংশীধর রামায়ণ শিরোমণি নামক টিকা রচনা করেছেন। লোকনাথ চক্রবর্তী মহোদয় মনোহরা নামক টিকা রচনা করেছেন, ইত্যাদি অনেকেই রামায়ণ গ্রন্থ এই টিকা রচনা করেছেন। তার মধ্যে এখানে আমরা 5টি এবং আমি আরও 5টি বললাম, তো 10টি নাম আমরা দেখে নিলাম। জৈকবি মহোদয়স্তু অযোধ্যাকাণ্ডাদারম্ভ যুদ্ধকাণ্ডান্তং কাণ্ড পঞ্চকমেব বাল্মীকিকৃতং মন্যতে, অর্থাৎ জৈকবি মহোদয় মনে করেন যে অযোধ্যাকাণ্ড থেকে আরম্ভ করে যুদ্ধকাণ্ড এর অন্ত পর্যন্ত, মানে যুদ্ধকাণ্ড পর্যন্ত এই 5টি কাণ্ড হচ্ছে গিয়ে বাল্মীকি মুনির রচনা। কারণ এখানে রামকে একজন সাধারণ মানুষ হিসাবে দেখানো হয়েছে, সেখানে একজন রাজা সাধারণ মানে যেমন রাজা হয়, কিন্তু যে আদিকাণ্ড এবং যে উত্তরকাণ্ড সেখানে রামকে দেবতা হিসাবে সেখানে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য অনেক বিদ্বানই মনে করেন যে অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড অর্থাৎ এই 5টি কাণ্ডই বাল্মীকি মুনির রচনা, আর বাকি আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড এটি পরবর্তীকালে অনেকেই সংযোজন করেছেন, সেখানে নানা রকম কাহিনী সেখানে আমরা দেখতে পাবো যে অনেক রকমের কাহিনী সেখানে যোগ করা হয়েছে। তো সেই হেতু এইসবের উপর ভিত্তি করে এখানে অনেক বিদ্বান মনে করেন যে, তার মধ্যে জৈকবি মহোদয় মনে করেন যে অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড বাল্মীকি মুনির রচনা। তো আজ আমরা রামায়ণ গ্রন্থের
এর যে টিকা গ্রন্থগুলি সেগুলি দেখে নিলাম যে কি কি শ্রী রামানুজিয়ম টিকা গ্রন্থ ও ইত্যাদি টিকা গ্রন্থগুলি, এবং রামায়ণের যে কাব্য বৈশিষ্ট্য, যে রস, ভাষা এবং ছন্দ অলঙ্কার কি, এছাড়া রামায়ণের যে সংস্করণ যেগুলি হয়েছে তো সেগুলি কি কোনগুলি ইত্যাদি সম্বন্ধে আজ আমরা জেনে নিলাম। পরের ভিডিওতে আমরা রামায়ণের যে পঞ্চসন্ধি মানে 5টি যে সন্ধি সেগুলি কোথায় কোথায় মানে কোন কাণ্ডে কোন সন্ধি ব্যবহার করা হয়েছে, এবং এছাড়া যে আখ্যানগুলি আদিকাণ্ডে কোন আখ্যান, উত্তরকাণ্ডে কোন আখ্যান, সে আখ্যানগুলি জেনে নেব, এবং যে কাণ্ডগুলি বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেব। নমস্কার।